মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মিলল না রফা সূত্র। এখনো নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা। মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল সহ আন্দোলনকারী চাকরিহারাদের দাবি, রাতের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে। তাদের প্রশ্ন, তালিকা প্রকাশের নির্দেশ যেমন দেওয়া হয়নি, তেমনি প্রকাশের নিষেধাজ্ঞাও নেই। তাহলে কেন তালিকা তৈরি থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না? যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই। এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য, যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এই স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে, এটুকু আমাদের আগেও বলেছেন। এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না, এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ? কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? ওনারা বলছেন দিতে হবে, বলা নেই। কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে? এটা আমরা জোর দিয়ে বলেছি। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির যেটাকে অটোনোমাস বডি বলছে, এসএসসি অটোনোমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি নোটিফিকেশনের বিষয়? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময় বাবু, মেহবুবদা, মিন্ময়দা, রবিউল, কৃষ্ণকুমার, আরো সুমিত সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোনো টালবাহানা, কোনো অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকুই বলার। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন, এই জায়গা আমরা ছাড়ছি না।